ওমানে কর্মস্থল থেকে ফেরার পথে জাকির মিয়া নামে এক বাংলাদেশির আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সালালা এই ঘটনা ঘটে বলে আহিত নামে তার এক সহকর্মী প্রভাস টাইমকে নিশ্চিত করছেন। জানা গেছে, ঘটনার কিছু সময় আগে দিনের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন প্রবাসী জাকির। বাসার কাছাকাছি পৌঁছতে স্ট্রোক করে মাটিতে পড়ে যান। উদ্ধার করে রুমমেটরা বাসায় নিয়ে যাওয়ায় অল্প সময় পর আরও একবার স্ট্রোক করেন তিনি। শেষে অনেক চেষ্টা করেও জাকিরকে আর বাঁচানো যায়নি। ডিউটি থেকে রুমে যাওয়ার সময় রুমের কাছাকাছি চলে গেছে, আর 1 থেকে 2 মিনিট হাঁটলে রুমের ভিতরে ঢুকে যেত। হঠাৎ করে উনি লুটিয়ে পড়ে আর কি রাস্তার মধ্যে, রুমে ঢুকার আগেই লুটিয়ে পড়ে। আমরা ধরাধরি করে মেডিকেলে নিয়ে যাই, কোম্পানির ভিতরে মেডিকেল। এখানে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর বলে যে গভর্নমেন্ট হসপিটালে নেওয়ার জন্য। তো এখানে নেওয়ার জন্য একটু রুমে নেওয়া হয়। উনি আবার একটু সুস্থ ছিল, তখন বলছে যে রুমে যাবো, পরিষ্কার হবো, তারপরে যাবো। তো ওনাকে রুমে নিয়ে যাওয়া হয়, পরিষ্কার করে পরে নেওয়ার হয়। তো হঠাৎ করে পরিষ্কার শেষ, উনি গোসল টুসল শেষ, কাপড় পরবে সেই মুহূর্তে আবার উনি স্ট্রোক করে। তো দ্বিতীয়বার যখন স্ট্রোক করে আমরা এই অবস্থায় গাড়িতে উঠাই, মেডিকেলে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করে। 2020 সালের জানুয়ারিতে ওমানে যান জাকির মিয়া। তিনি সেখানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। জাকির ছাড়াও চলতি বছরে ওমানের শতাধিক প্রবাসী কর্মী দুর্ঘটনা, হৃদরোগ সহ বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন। ওমান দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের তথ্য অনুযায়ী সর্বশেষ 3 মাসে ওমান থেকে লাশ হয়ে ফিরেছেন 120 জন প্রবাসী। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।